আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে 25শে ডিসেম্বর সম্পর্কে আলোচনা করব। 25শে ডিসেম্বর কি সত্যি যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন? কারণ যীশুখ্রিস্ট শুধু খ্রিস্টানদের নয়, আমাদেরও তিনি নবী ছিলেন, তাকে আমরা ভালোবাসি এবং শ্রদ্ধা করি, সেই কারণে আমরা তার সম্পর্কে আলোচনা করতে চাই। তো যে যীশুখ্রিস্ট যে 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেননি, এটা বাইবেল এবং কোরআনের আলোকে আমি কিছু প্রমাণ করার চেষ্টা করব। আপনারা আমার কথা বিশ্বাস করবেন না, আপনারা মিলে নেবেন বিশ্বাস না হলে, এবং আপনারা চেক করে নেবেন। তো বাইবেল এবং কোরআনের আলোকে প্রমাণ করার আমি চেষ্টা করব। আপনারা আমার কথা অন্ধ অনুসরণ করবেন না, আপনারা মিলে নেবেন বিশ্বাস না হলে। তো আপনারা যদি দেখেন যে বাইবেলের লুকের 2 নম্বর অধ্যায়ের 8 নম্বর ভার্স, সেখানে বলা হয়েছে সেখানে যখন ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করে বেথলেহেমে, তখন তারা মেষপালকেরা মেষ চলে আসছিলেন রাস্তাতে। ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টকে একটি পাত্রতে রাখা হয়েছিল। তো এত সেই সময় তুষারপাত হয়, তুষার বৃষ্টি হয় বেথলেহেমে, সেখানে কিভাবে তাকে রাখা হবে এরকম একটি পাত্রে, এটা একটি অসম্ভব ব্যাপার। এটা থেকেও প্রমাণিত হয়। এটা হচ্ছে একটি বিষয়। বাইবেলে কিন্তু কোনো নেই যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন এরকম কোনো ডেট নেই। তো এখান থেকে বোঝা যায় তিনি গ্রীষ্মকাল জন্মগ্রহণ করেছিলেন। কোরআন থেকেও সেই একই বিষয়টি বোঝা যায়। সেটি হচ্ছে সূরা মারিয়ম 19 নম্বর সূরা 25 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, তুমি তোমার দিকে খেজুর গাছের কাণ্ড হিলে দাও, ওটা তোমার সামনে সদা সদ্যপক্ক তাজা খেজুর ফেলতে থাকবে। এখানে বলা হয়েছে। তাহলে আমরা খেজুর কোন সময় হয়? খেজুর হয় গ্রীষ্মকালে। তো কোরআন থেকে এবং বাইবেলের আলোকে প্রমাণিত হলো যে ঈসা আলাইহিস সালাম যীশু খ্রিস্ট তিনি তিনি ডিসেম্বর মাসে বা শীতকালে জন্মগ্রহণ করেন, তিনি গ্রীষ্মকালে জন্মগ্রহণ করেছিলেন। তো খুব সুন্দরভাবে প্রমাণিত হলো। খ্রিস্টানদের মাঝে মতভেদ রয়েছে। যারা অর্থোডক্স খ্রিস্টান তারা 7ই জানুয়ারি তারা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে। আর যারা জিওপলিটিক্স তারা বলে যে এটা আমরা পালন করি না, এই জন্মদিন পালন করা, কারণ এটা হচ্ছে পৌত্তলিকদের বা প্যাগানসদের রীতি। তাই জিওপলিটিক্স যারা আছে খ্রিস্টানদের মধ্যে, তারা এটা পালন করে না। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ঈসা আলাইহিস সালাম তিনি গ্রীষ্মকালে জন্মগ্রহণ করেছিলেন এবং কিছু খ্রিস্টান অন্যদিন পালন করছে। এবং এটা শুরু হয়েছিল 300 খ্রিস্টাব্দের পরে। 300 খ্রিস্টাব্দের আগে এর কোনো ঐতিহাসিক প্রমাণ আমার জানা মতে নেই। আপনারা থাকলে দেবেন যে কেউ এই ঈসা আলাইহিস সালামের বা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করেছে 300 খ্রিস্টাব্দের আগে। এটা একটি বিষয়। মুসলিমরা কী করবে? মুসলিমরা এই জন্মদিন উপলক্ষে তারা কিছু করতে পারবে না, কারণ এই আজকের দিনে তারা খ্রিস্টানদের আকীদা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। এটা হচ্ছে একটি ভ্রান্ত আকীদা এবং এটাকে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খণ্ডন করেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা পরম দয়াময় সন্তান গ্রহণ করেছেন। লাকাদ জিতু শাইআন ইদ্দা, তোমরা এক বিভৎস কথার অবতারণা করেছো। তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, এতে যেন আকাশসমূহ বিদীর্ণ হয়ে যাবে, পৃথিবী খণ্ড বিখণ্ড হবে এবং পর্বতসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে অপতিত হবে। আন দা আলির রহমানি ওয়ালাদা, যেহেতু তারা পরম করুণাময়ের প্রতি সন্তান আরোপ করে। ওয়ামা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, অথচ সন্তান গ্রহণ করা পরম দয়াময়ের জন্য শোভনীয় নয়। তাহলে বুঝতে পারছেন। এবং সূরা ইখলাস 112 নম্বর সূরা 3 নম্বর আয়াত, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেননি। তাহলে খ্রিস্টান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে গালি দেয় এবং মুসলিমরা সেই গালিতে তারাও তথা যোগদান করে, কিন্তু তারা বুঝতে পারে না। কিন্তু জেনে শুনে কেউ যদি করছে এরকম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা অপমান করছে। এটা কত বড় একটা, আমি এখানে বলছি যে এতে যেন আকাশসমূহ বিদীর্ণ হয়ে যাবে, পৃথিবী খণ্ড বিখণ্ড পর্বতসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে আপতিত হবে, যেহেতু তারা পরম করুণাময় সন্তান আরোপ করে। আনদা আলির রহমানি ওয়ালাদা। আর আবু দাউদ হাদিস নম্বর 4031, সেখানে বলা হয়েছে, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা মুসলিম হিসাবে আমরা অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করতে পারি না। আমাদেরকে সাবধান হতে হবে এবং বিষয়গুলোকে বুঝতে হবে এবং আমাদেরকে ভালোভাবে জানতে হবে বিষয়গুলো। ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে বুঝতে হবে বিষয়গুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।